8 জুন 1976 সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদ NEC'র বৈঠক। জেনারেল জিয়া পরিষদের চেয়ারম্যান। বৈঠকে অর্থনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। 8 জুন 1977 লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের চলতি সম্মেলনের নির্বাহী অধিবেশনে ভাষণ দানকালে বাংলাদেশের মতো অত্যন্ত স্বল্পোন্নত দেশগুলোর বিশেষ পরিস্থিতি মোকাবিলার জন্য একটি 5 দফা সূত্র প্রস্তাব করেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। স্বল্পোন্নত দেশগুলোতে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য প্রেসিডেন্ট প্রস্তাবিত 5 দফা সূত্র হচ্ছে: ক, উন্নত দেশগুলোকে তাদের GNP'র শতকরা 0.7 পরিমাণ জাতিসংঘের দেয়া সরকারি উন্নয়ন সাহায্যের লক্ষ্যমাত্রা বাস্তবায়িত করতে হবে। খ, দায় দেনা পরিশোধ শুধুমাত্র প্রকৃত সম্পদ হস্তান্তরের শর্ত সাপেক্ষে হতে হবে। গ, বিদেশি সাহায্য হতে হবে শর্তহীন এবং উন্নয়নশীল দেশগুলোর চলতি ঋণের দায়সমূহ পুনর্বিন্যাস করতে হবে। ঘ, একেবারে স্বল্পোন্নত দেশগুলোর LDC জন্য সমস্ত বকেয়া ঋণ বাতিল করতে হবে এবং উন্নয়নশীল দেশগুলোকে ট্যারিফ সংক্রান্ত ও ট্যারিফ ভিন্ন অন্যান্য বাধা নিরসনের মাধ্যমে উন্নত দেশগুলোর বাজারে আরো বেশি প্রবেশাধিকার দিতে হবে। প্রেসিডেন্ট জিয়া বলেন, নতুন আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠাকল্পে বাংলাদেশ তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি বলেন, আমরা জোর দিয়ে বলতে চাই, উন্নয়নশীল দেশগুলোকে তাদের ন্যায্য পাওনা দেয়া পারস্পরিক স্বার্থেরই শামিল। আমরা আশা করি উন্নত দেশগুলো এই বাস্তব সত্য স্বীকার করবে। 8 জুন 1977 লন্ডনে BBC টেলিভিশনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বাংলাদেশ ক্রমশ গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগোচ্ছে। 30 মের গণভোটে তাকে বাংলাদেশের জনগণের সর্বাত্মক সমর্থন দান প্রসঙ্গে প্রেসিডেন্ট বলেন, বিপুল সংখ্যক জনগণ ভোট দিতে এসেছে। গণভোটে বিপুল সংখ্যায় ভোট প্রদানের কারণ ব্যাখ্যা করে প্রেসিডেন্ট বলেন, ভোটের দিন সুন্দর আবহাওয়া থাকা, বিপুল সংখ্যায় নারীদের অংশগ্রহণ ও দেশের সব জায়গায় প্রচুর ভোট কেন্দ্র স্থাপন করায় এত বেশি মানুষ ভোট দিয়েছে। গঙ্গার পানি নিয়ে বিরোধ সহ অন্যান্য বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, চলতি আলোচনা থেকে দুদেশের সম্পর্ক উন্নয়নের সুস্পষ্ট আভাস পাওয়া যাবে। প্রেসিডেন্ট জিয়া আশা প্রকাশ করে বলেন, 2 কমনওয়েলথ দেশ যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে থাকতে পারে সেজন্য একটি মীমাংসায় পৌঁছানো যাবে। বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা নিয়ে আলোচনা কালে দেশে জনসংখ্যা বিস্ফোরণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকারে গৃহীত কর্মসূচির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট বলেন, এই কর্মসূচির জন্য দেশের সাংগঠনিক কাঠামো গড়ে তোলা হয়েছে। পরিবার পরিকল্পনার জন্য জোর জবরদস্তি করা হয় কিনা জানতে চাইলে জিয়া বলেন, কখনই নয়, এটি একটি স্বেচ্ছামূলক পদ্ধতি। তিনি বলেন, অন্যের ভুল থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে চাই। 8 জুন 1977 লন্ডনে ব্যবসায়ী সম্প্রদায় আয়োজিত এক মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, বাংলাদেশের দুর্দশাগ্রস্ত জনগণের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের প্রচেষ্টায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও কিছু ভূমিকা পালন করার আছে। তিনি বলেন, বাংলাদেশের জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতা অর্জনের কঠোর প্রচেষ্টায় সাহায্য ও সমর্থনের প্রয়োজন রয়েছে এবং এই ধরনের সাহায্য সমর্থনকে আমরা স্বাগত জানাবো। প্রেসিডেন্ট জিয়া বলেন, সরকার বিশেষ করে বাণিজ্য ও শিল্প ক্ষেত্রে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। গৃহীত পদক্ষেপের ফল আমরা এরই মধ্যে পেতে শুরু করেছি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করা হচ্ছে যাতে করে এরা অর্থনীতিকে গড়ে তোলার ব্যাপারে অবদান রাখতে পারে। পুঁজি বিনিয়োগের সর্বোচ্চ সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং রাষ্ট্রায়ত্ত শিল্পের জন্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তিনি বলেন, সরকারের বাণিজ্য উদারভিত্তিক করার নীতির লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ধরনের পুঁজি বিনিয়োগের এক অনুকূল পরিবেশ গড়ে তোলা। প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ শিল্প উৎপাদন বৃদ্ধির জন্য এই প্রচেষ্টায় ব্রিটিশ শিল্পপতি ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করে। 8 জুন 1979 চট্টগ্রামে থানা থেকে বিভাগীয় পর্যায়ের উদ্দেশ্যে বক্তৃতাকালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, দেশে পূর্ণ গণতন্ত্র চালু হওয়ার প্রেক্ষিতে অফিসার ও কর্মচারীদেরকে তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। গণতন্ত্রের লক্ষ্যকে এগিয়ে নেয়ার এবং জনগণের কল্যাণ সর্বান্তকরণে আত্মনিয়োগ করার জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রেসিডেন্ট বলেন, জনগণের অধিকতর কল্যাণের লক্ষ্যে আমাদের উদ্দীপনা নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মযজ্ঞ চালিয়ে যেতে হবে। এই লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে অবশ্যই দুর্নীতি ও অসততা বিসর্জন দিতে হবে। তিনি বলেন, গণতন্ত্রের আলোকে আমাদের পুরো প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার। 8 জুন 1980 বঙ্গভবনে স্থানীয় সরকারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, গ্রামবাসীর জীবন উন্নয়নই দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার লক্ষ্য। দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়ে এই জীবনমান উন্নত করা হবে। আগামী মাস থেকে দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনা শুরু করা হচ্ছে। এ সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের নিজ নিজ এলাকাকে স্বনির্ভর হিসেবে গড়ে তোলার দায়িত্ব স্মরণ করিয়ে দেন প্রেসিডেন্ট।